না 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 দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে ভিডিওটি করেছি উনি দেখতে পেলাম উনি এখানে অনেক সেফটি করোনার যে সেফটি আছে ওগুলা পরে জনগণকে সচেতন করতেছে। তো আমরা ওনাকে ফলো করে আসছি ওনার কাছে। দর্শক মণ্ডলী, আমার যেটা মনে হচ্ছে উনি খুব গণসচেতনমূলক কাজের সাথে জড়িত আছে। তো দর্শক মণ্ডলী, উনি দেখা যাচ্ছে মনে হচ্ছে নিরিবিলি এসে এখানে বসছে। তো আমরা ওনাকে ফলো করেছি। তো আমরা দেখতেছি উনি সম্ভবত খুব টায়ার্ড মনে হচ্ছে। তো দর্শক মণ্ডলী, আসেন আমরা ওনার সাথে একটু কথা বলি। হ্যাঁ, দেখি ওনার আসলে উনি কি করছে, কেন করছে, কিভাবে করছে, কার সহযোগিতা প্রচারণায় গণসচেতনের কাজটি করছে। আসেন দর্শক মণ্ডলী, আমরা ওনার সাথে একটু কথা বলি নীরবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা, ভালো আছেন ভাইয়া? এই তো ইনশাআল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক টায়ার্ড। আসলে যে সকাল থেকে কাজ করছি তো অনেকটা বাড়িতে যাইতে হয়েছে, অনেক এলাকায় ঘুরতে হয়েছে, একটু টায়ার্ডই লাগতেছে। বরং আমি দেখতেছি আপনার এখানে একটি কার্ড আছে, কার্ডটা একটু আমরা দেখতে পারি। এখানে দর্শক মণ্ডলী, এখানে লেখা আছে করোনা ভাইরাস সম্পর্কে জনগণকে সচেতন করুন। হেলার মাইকের মাধ্যমে মোহাম্মদ আব্দুল মান্নান আকাশ ভূঁইয়াকে দায়িত্ব দেওয়া হলো, অফিসার ইনচার্জ চন্দ্রগঞ্জ থানা লক্ষ্মীপুর। তো দর্শক মণ্ডলী, আমরা বুঝলাম ওনার কার্ডটি দেখে উনি আসলে গণসচেতনমূলক করোনা ভাইরাসের জন্য কাজ করে যাচ্ছে, মানুষকে সচেতন করার জন্য। তো দর্শক মণ্ডলী, আসেন আমরা ওনার সাথে একটু ব্যক্তিগতভাবে কি আলাপ করি। তো ভাইয়া, আপনি যে কাজটি করছেন, জি, এটা কি আসলে কোনো একটা চাকরির মাধ্যমে করছেন নাকি বলুন তো আমাদের একটু, আপনি কি এটা চাকরি? না, আসলে আমি এগুলা কাউকে শেয়ার করি না। তবু আপনি যেমনটি বলেছিলেন, করোনা ভাইরাস যখন আসছিল, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব যখন দেখা গিয়েছিল বাংলাদেশে, যখন যাত্রা করে আসছিল, তখন আমি কিছু চ্যানেলে দেখেছিলাম করোনা ভাইরাসের রোগীদের মর্মান্তিক মৃত্যু। তাকে কেউ ধরতেছে না, তার কাছে কেউ যেতে চাচ্ছে না, কবরও দিতে দিচ্ছে না। তা আমি নিজেকে খুব ধিক্কার দিলাম যে এটা কি মানুষের কাজ। আমি নিজে অনেক সময় কান্নাকাটি করি। আমার সত্যিকার আমার এখনো কান্না আসতেছে আমার চোখের সামনে। যখন একটা ভিডিওতে দেখছি মানুষগুলো ছটফট করে মৃত্যু দুয়ার পর্যন্ত চলে গেছে, তখন আমি আর নিজেকে সামলায় রাখতে পারি নাই। আমি চন্দ্রগঞ্জ বাজারে কিছু দোকানের সামনে গিয়ে বলতাম যে আপনারা করোনা ভাইরাস সম্পর্কে জানুন, শুনুন, বুঝুন, আপনারা সরকারের আইন মেনে চলুন, করোনা ভাইরাস ভয়াবহ একটা ব্যাপার। তো আমাকে তখন প্রথম অবস্থায় সকলে আমাকে বলতে এটা একটা পাগল, এই একটা মানসিক রোগী, আবল তাবল কি যেন বকে। পরবর্তীতে আমার এই কর্মকাণ্ডটা চন্দ্রগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ জনাব জসিমউদ্দিন স্যারের চোখে পড়ছে কোনো একটা মাধ্যমে। স্যার আমাকে থানাতে ডেকে বলল যে তুমি একটা মাইক নিবা, এই যে আমার পরনে যে পিপিটা, এই মাইকটা চন্দ্রগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ জনাব জসিমউদ্দিন স্যার উনি আমাকে এটা কিনে দিয়েছে, আমাকে কিছু খরচও দিয়েছে যে তুমি তোমার মতো করে মানুষকে সচেতন করো, আর সরকারের যে বিধিনিষেধগুলো আছে এগুলা মানুষের দুয়ারে পৌঁছানোর চেষ্টা করো, তোমার ভিতরে আসলে এগুলার একটা প্রতিভা আছে। আমি স্যারের উৎসাহে আমি গ্রামগঞ্জের বাড়িতে অলিতে গলিতে আমার একটা মোটরসাইকেল আছে পুরানা টাইপের। এই মোটরসাইকেলে আমার 1 লিটার 2 লিটার 3 লিটার তেলও কখনো লাগতো। আমি আমার মতো করে ঘুরতাম আর বলতাম, মানুষকে সচেতন করতাম। তো ঠিক এমনিভাবে আমি ওইভাবে আস্তে আস্তে এইভাবে জড়া হয়ে গেছি। এখনো পর্যন্ত আমি আছি। সরকারের নির্দেশগুলো, বিধিনিষেধগুলো আমি চেষ্টা করতেছি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমার সবচেয়ে বড় সফলতা হবে তখন যখন দেখব পৃথিবীতে একজন আর করোনা রোগী নাই, করোনা ভাইরাসের আতঙ্ক নাই, তখনই আমি মনে করবো আমার সফলতা। কারণ করোনা ভাইরাসের মৃত্যুটা অনেক ভয়াবহ। আমি খুব কাছ থেকে এই মৃত্যুগুলো অনেক দেখেছি। এক পর্যায়ে লাশ যখন ধরতো না, যখন কাউকে কবর দেওয়া হতো না, তখন আমি আবার কিছু ভাইদেরকে নিয়ে লাশ দাফন করার জন্য একটা টিম গঠন করেছিলাম সর্বপ্রথম এই এলাকায়, দত্তপাড়া এলাকায়। সর্বপ্রথম লাশ দাফন করার টিমটা আমি গঠন করার পর আমি থানার পারমিশন নিয়েছি। আমাদের দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তখন ছিল হাসান জাহাঙ্গীর হোসেন স্যার, তারপরে এখন বর্তমানে চন্দ্রগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ
জনাব ফজলুল হক স্যার, ওনারা সবাই জানে আমাদের এই করোনা ভাইরাসের কারণে যদি কোনো মৃত্যু হয় কারো, তাদের মৃত্যুর দাফন কাফনের ব্যবস্থাটা আমাদের টিমের মাধ্যমে আমরা করে থাকি। তো এমনিভাবে এভাবে আমার জড়িত হওয়া, এই আর কি। আচ্ছা, আমি আপনাকে কিছু প্রশ্ন করি। এটা তো আমার কাছে মনে হচ্ছে আপনার একটি প্রফেশনাল জব হয়ে গেছে, কারণ এই কাজটা তো অনেক রিস্ক, এটা অনেকে করবে না। এটা আমি মনে করি যে এখন বর্তমান পরিস্থিতিতে করোনাতে যেভাবে মানুষ ভয় পাচ্ছে, শতকরা 100-তে 1% লোকেও এটা কি রাজি হবে না। কিন্তু আপনি আপনার জীবনের ঝুঁকি নিয়ে যে কাজটি করতেছেন নিঃস্বার্থভাবে, তো এই কাজটি করার মাঝে আপনি কি কোনো বাধার সম্মুখীন হচ্ছেন যে কোনোভাবে? আসলে প্রথম অবস্থায় তো আমাকে অনেকে ভালোভাবে নেয় নাই। পরবর্তীতে যখন দেখলো না আমাকে আসলে বাধা দিয়ে রাখাও যায় না, আমি আনাচে কানাচে ঘুরতেছি, স্বাচ্ছন্দ্য বোধে কাজ করতেছি, মানুষকে সচেতন করতেছি। যখন মানুষ বুঝতে পারছে যে না, ও তো নিজের জন্য কিছু বলতেছে না, আসলে আমাদেরকে সচেতনতা বৃদ্ধির জন্যই তো হয়তো করতেছে। তো এমনি এমনি মানুষের খারাপ যেই ধারণাগুলো একটা সময় ছিল আমার প্রতি একটা ক্ষোভ ছিল যে আমি ঘ্যান করি, আমি প্যান করি, মানুষকে ডাক দেই, এগুলা এখন আর তেমন একটা করে না। আমাকে অনেকেই, সাধারণ পাবলিক যারা অনেক আদর করে, আমাকে অনেক ভালোবাসে এখন। আমি ইনশাল্লাহ ওই দিক থেকে আমি খুব হ্যাপি। ঠিক আছে। তো যে আপনি যে এটা কাজটা করতেছেন, এখানে আপনার কোনো কোনো বেতন নির্ধারিত আছে সরকারিভাবে, কিংবা চেয়ারম্যানের বোর্ড অফিস থেকে কিংবা পুলিশ থেকে, যে কোনো মাধ্যমে কি আপনার কোনো স্যালারি নির্ধারণ করা আছে মান্থলি? আসলে না, আমি এই চিন্তা ভাবনা করে এই কাজটা কখনো করি নাই যে এটার বিনিময়ে আমি টাকা ইনকাম করবো বা আমার টাকা আসবে, এরকম কোনো চিন্তা আমার ভিতরে তখনো কাজ করে নাই। এখনো এই চিন্তা আমার ভিতরে কাজ করে না। তো বলতে পারেন আপনি চলেন কিভাবে, আমার এই কাজের মাধ্যমে, এই কাজের বিনিময়ে আমি কারো থেকে কোনো কিছু কখনো চাই নাই, কখনোই চাইবো না। মণ্ডলী, আপনারা শুনলেন। তো আমরা আসলে ওনার কথাবার্তা শুনে বুঝলাম উনি আসলে নিঃস্বার্থভাবে মানব সেবা দিয়ে যাচ্ছে। এই করোনার পরিস্থিতিতে মানুষকে সচেতন করতেছে, মানুষ যাতে করোনাতে যাতে আক্রমণ না হয় সেই জন্য মানুষকে অ্যাডভাইস করতেছে। দেখেন, মাইক নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে।